আমি 5 লিটার তেল কিনতে পারিনি, 2 লিটার কিনেছি। আমার 7 লিটার দরকার, ওনারা বললো আপনি 2 লিটার নিয়ে যান। তেল খুঁজে পাইছি মানে কষ্ট, এখন তেলের বাজার খুব চড়া। রমজানের আগে ভোক্তার অসহায়ত্বের প্রমাণ মিলছে সয়াবিন তেলের খুচরা ব্যবসায়ীদের কাছেও। তাদের দাবি, ডিলারদের কাছ থেকে চাহিদা মতো তেল মিলছে না। পুরোপুরি বন্ধ হয়ে গেছে 5 লিটার বোতলের সরবরাহ। সারাদিন যায় তেলের লেগে খারিয়ে থাকি, 1 কার্টন 2 কার্টন পাই, 5 লিটার তেল পাচ্ছি না, ইনটেক তেল পাওয়া যাচ্ছে না। আর যাই পাই এটা গায়ে রেটে আনতে হয়, আমরা গায়ে রেটের থেকে বাড়িয়ে বিক্রি করতে হয়। রমজানের বাকি আর 1 সপ্তাহ আছে, একইবারে সরবরাহ সোয়াবিন বন্ধ, বাজারে আছে পাম তেল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে সয়াবিন তেল আমদানি হয়েছে 5,98,252 টন। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 34 ভাগ বেশি। তাহলে বাজারে কেন তেলের সংকট? এখনো সরকারের পক্ষ থেকে কোনো সুসংবাদ দেখতেছি না। আর সরকার না উদ্যোগ নিলে আসলে এই সংকটটা কাটবে না। 5 লিটার সর্বোচ্চ 100 কার্টুন 90 কার্টুন করে দিচ্ছে, আর মার্কেটের চাহিদা মিনিমাম 1000 কার্টুন। মাংসের বাজারে উত্তাপ ছড়াচ্ছে খাসি। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও মুরগির দাম কমেছে 10 থেকে 15 টাকা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মুরগির বাজারটা নিয়ন্ত্রণে আছে। আপনার আজকে ব্রয়লার বিক্রি করতেছি 190 থেকে 200 টাকা। খাসির মাংসের দাম গত সপ্তাহে 50 টাকা বাড়ছে। গত সপ্তাহের আগে ছিল হচ্ছে 1200 টাকা, এখন 50 টাকা বাড়ছে 1250 টাকা। তবে কেজিতে 5 টাকা কমেছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। রমজানের অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, ডাল ও খেজুরের দাম কমতির দিকে। ছোলা চিনি তো বাজার এখন ডাউনে আসছে। ছোলা যেরকম কিছুদিন আগে বেশি আপনার 120 টাকা, এখন সর্বনিম্ন আপনার 5 টাকা, আপনার 100 টাকা 102 টাকা এরকম বিক্রি করা যাচ্ছে। ছোলা, খেসারি, ডাবলি, চিনি, খেজুর এগুলোর দাম স্থিতিশীল আছে, কম আছে। রমজানে বাজার ক্রেতাদের নাগালে রাখতে তদারকি অব্যাহত রাখার দাবি ভোক্তাদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।